আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক কালা ভুনার রেসিপি। 1 কেজি গরুর মাংস নিয়েছি, এতে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2টা পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিয়ে তেল সহ দিয়ে দিয়েছি। এরপর 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো সস, ভাজা মশলা গুঁড়া 1 টেবিল চামচ, এটা আমি কালা ভুনা মশলা দিয়েছি, রাঁধুনি 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। যেহেতু সয়া সস দিয়েছি এই জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন এগুলো আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করা মাংসটা আমি এখন চুলায় বসিয়ে দেব এবং চুলার গ্যাসটা অন করে দেব। 20 থেকে 25 মিনিট পর দেখব মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে আপনারা অবশ্যই এখানে গরম পানি দিতে পারবেন। মাংসের পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। দেখুন মাংসের পানি অনেকটাই শুকিয়ে এসেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন অন্য একটি প্যানে সরিষার তেল দিব প্রায় 50 ml এর মতো। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি এবং শুকনা মরিচ দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। আদা রসুনের মিশ্রণটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং মাংসের ভেতরে এই মিশ্রণটা ঢেলে দেব এবং ঢেকে দেব মাংসটা। দেখুন একদম তৈরি হয়ে গেছে কালা ভুনার রেসিপি। এখন আমি চুলাটা অফ করে দেব এবং চুলা থেকে নামিয়ে ফেলব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যেহেতু সামনে কোরবানি ঈদ, তাই আমি আপনাদের সাথে এই অথেন্টিক কালা ভুনার রেসিপিটা শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।